আসসালামু আলাইকুম গাইস, আমি শিউলি। আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো একদম নেট অ্যান্ড ক্লিন যেটাকে বলা হয়। আমরা আজকে একটা জিনিস শিখবো সেটা হচ্ছে পেজ লাইক ক্যাম্পেইন। আমরা আমাদের যখন পেজ লাইক ক্যাম্পেইনটা কিভাবে করতে হয়, একটা নতুন বিজনেসের সময় শুরুর দিকটা কিন্তু পেজ লাইক ক্যাম্পেইনটা খুব দরকার। তো আমরা আজকে শিখবো যে কিভাবে আমরা একটা পেজ লাইক ক্যাম্পেইন করতে পারি। তো চলুন দেখা যাক। এখন আমরা ক্যাম্পেইনটা করার জন্য আমাদের কি করতে হবে? এড ম্যানেজারে যেতে হবে। তো সেটা এড ম্যানেজারে যাওয়ার জন্য Facebook/এড ম্যানেজার দেখে সার্চ দিলে আপনারা হয়তোবা আপনাদের গন্তব্যস্থানে পৌঁছে দিতে পারবেন। আর আমার কাছে যেহেতু অলরেডি আমার আছে মানে এড ম্যানেজারটাকে আমি সেভ করে রাখছি। তো এখান থেকে ডিরেক্ট চলে গেলাম। এখন যেহেতু আমরা দেখেন এড ক্যাম্পেইনের ভিতরে চলে আসছি, আমাদের ক্যাম্পেইনটা খুব ভালো মানে কোনো রেস্ট্রিকশন নাই। এই যে এই কোণটা দেখে বুঝবেন। এই ক্রিয়েট বাটনটা যদি সবুজ হয় তাহলে বুঝবেন যেটা আমাদের ঠিক আছে আমাদের ক্যাম্পেইনটা। তাহলে আমরা এখন ক্রিয়েট বাটনে ক্লিক করব। যেহেতু ক্যাম্পেইনের থেকে দেখেন ক্যাম্পেইনের থেকেই আমরা মূলত এই এড রানিং এর কাজটা করব। এখানে বহুত অপশন আছে। আজকে ওইগুলোতে না গেলাম। আজকে আমরা এই ক্যাম্পেইন থেকে আমরা চলে যাব ক্রিয়েট। ক্রিয়েটের থেকে পেজ লাইক ক্যাম্পেইন করার জন্য আমাদেরকে এনগেজমেন্ট এখানে দেখেন কয়টা ১, ২, ৩, ৪, ৫, ৬ ৬ টা আমাদের কি আছে ক্যাম্পেইন আছে। সেখানে এটা হচ্ছে আমাদের মেইন ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের আন্ডারে আমরা অনেক কাজ করতে পারব। আমরা আজকে পেজ লাইক ক্যাম্পেইনটা আমরা এনগেজমেন্ট এর আন্ডারে করতে পারব। তাহলে আমরা কি করব? এনগেজমেন্টটাকে চুজ করে দিলাম। দেন যে কন্টিনিউ তারপরে এখানে যদি থাকে ওখান থেকে আপনি ম্যানুয়ালিতে চলে আসবেন। ম্যানুয়ালিতে আমরা নিজের মতো করে করতে পারব। ম্যানুয়ালিতে এখানে অলরেডি আছে। আমি এখানে আর কিছুই করলাম না। কন্টিনিউ চলে গেলাম। এখন এইটা হচ্ছে যে ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে হচ্ছে আমাদের ৩ টা আমাদের কি এড সেট থাকবে। এড ক্যাম্পেইন, এড সেট এবং এড। এই ৩ টাতে আমাদের ফোকাস মানে কাজগুলো করতে হবে। তাহলে প্রথমত আমাদের চলে আসছে কি ক্যাম্পেইন। ক্যাম্পেইনের নাম কি? এখন এই ক্যাম্পেইনের ভিতরে আমরা কি ক্যাম্পেইনের নাম দিতে বলতেছে। নাম দিবেন। আপনি এটা যেকোনো নামই দিতে পারেন। নামটা নট ম্যান্ডেটরি সেটা আপনার মন মতো যেটা ইচ্ছা আপনি দিতে পারেন। তো এখানে আমরা দিলাম পেজ লাইক, পেজ লাইক। পেজ লাইক দিলাম। তা আমরা যেহেতু পেজ লাইক করতেছি তাই আমি পেজ লাইকটাই দিয়ে দিলাম। এখন একটা কাজ করেন। এইখানে কিন্তু আমাদের খুব একটা কাজ নাই। এখানে যে অপশন গুলো আছে সেটা এখন এই মুহূর্তে ব্যবহার করার যোগ্য নয়। কিন্তু আপনার একটা জিনিস চিন্তা করতে হবে স্পেশাল এড ক্যাটেগরিজ এটা আপনার জানতে হবে। স্পেশাল এড ক্যাটেগরিজ এর আন্ডারে আপনার যে এডটা আপনি রান করতেছেন সেটা পড়তেছে কিনা। আর সেটা কি করে বুঝবেন এটা স্পেশালি এড ক্যাটেগরির ভিতরে পড়ে কিনা? তার জন্য আমাদের কি করতে হবে? এই ক্যাটেগরিজ এ ক্লিক করব। এই যে ক্যাটেগরিজ এ ক্লিক করব। এখানে দেখেন আমরা কয়টা পাইলাম? ১, ২, ৩, ৪ টা ক্যাটেগরিজ পাইছি। এখানে দেখেন এমপ্লয়মেন্ট, অনেকে জব সার্কুলার এর জন্য এড রান করে, তারা এখানে দিবে। হাউজিং মানে এখানে রিয়াল এস্টেট এর যদি কোনো দেয় সেটা দিবে। সোশ্যাল ইস্যু এটা হচ্ছে আপনার পলিটিক্যাল বিষয় যদি কেউ এড রান করতে চায় সেটা এখান থেকে করবে। তারপরে এখন আমাদের যেহেতু স্পেশাল এড ক্যাটেগরির ভিতরে পড়ছে না তাই বলে তার জন্য আমরা এখান থেকে আ ব্যাক করলাম। এটা আমাদের কোনো দরকার নাই। আমাদের এই ক্যাম্পেইন এ আর কোনো কাজ নাই। এখন আমার ডিরেক্ট চলে যাব কোথায়? চলে যাব অ্যাডসেরি। আপনি এখান থেকে কন্টিনিউ করে যেতে পারেন। বাট আমি এখান থেকে যেখান থেকে আপনি এখানেও পাবেন, এখানেও পাবেন। সব জায়গায় যেখান থেকে ইচ্ছা আপনি যেতে পারেন। কোন সমস্যা নাই। এখন হচ্ছে অ্যাডসেট এর নাম। এই অ্যাডসেট এর নাম আপনি দেখেন এখানে নিউ লেখা আছে তো। আপনি এখানে আবার নতুন করে দিলাম। অ্যাডসেট পেজ লাইক অ্যাডসেট নাকি? সরি অ্যাডসেট। এখন কনভার্সন। আপনি কিসে কনভার্সন চাচ্ছেন? আপনি একটা জিনিস খেয়াল করেন। কনভার্সন আপনি এখানে চাচ্ছেন কি? পেজ লাইক। এখানে হতে পারে অন ইউর এড মানে আপনি চাচ্ছেন ভিডিওর ভিতরে লাইক। আবার আমি চাচ্ছি আমার পেজে লাইক, আমার পেজে ফলোয়ার আসুক। ফলোয়ার লাইক একই কথা। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? কনভার্সন এ ক্লিক করব আমরা। এই যে কনভার্সন, কনভার্সন এর এই যে এখানে যে চিহ্নটা দেখছেন সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন আমাদের এখানে কতগুলো কনভার্সন চলে আসছে। তো এখানে মেসেজ ডিউরেশন, অন ইউর এড, কলস, ওয়েবসাইট, অ্যাপস অ্যান্ড ফেসবুক পেজ। আমাদের যেহেতু পেজ লাইক আমরা করব তাহলে আমরা ফেসবুক পেজটাকে সিলেক্ট করে দেব। হুম। এখন এখানে বলতেছে ফেসবুক পেজ। আপনি কোন পেজের জন্য এই কাজটা করতেছেন? আপনাকে সেই পেজটাই সিলেক্ট করতে হবে। তার জন্য আমরা কি করব? এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমরা আমাদের পেজটাকে খুঁজে নেই। ধরুন আমি আমার এই পেজটা নিয়ে আমি কাজ করব। তাই পেজটাকে আমি সিলেক্ট করে দিলাম। এখন এখানে যে কস্ট পার রেজাল্ট এটা আমাদের কোনো কাজ নাই। এখন আসেন বাজেট অ্যান্ড শিডিউল। বাজেট অ্যান্ড শিডিউল আপনি কত ডলার দৈনিক রাখতে চাচ্ছেন? আপনি যদি দৈনিক ধরেন ২,০০০ করে রাখেন বা ১,০০০ মানে টাকা যদি আপনি রাখতে চান, তাহলে আপনি একটা ভালো একটা পাবেন অ্যামাউন্ট। তাহলে আমরা একটা কাজ করি। এখানে যেহেতু আছে $25 না? আমি এখানে $10 দিয়ে দিলাম। পেজ লাইক তো?
পার ডে আমি $10 দিলাম। এখন শিডিউল ডেট। আজকে কিন্তু আমরা কিন্তু এখানে আ কোনো প্রকারের আমরা কোনো কি বলে এটাকে? ম্যানুয়ালি কোনো কিছু করতে যাব না। এখানে যে অডিয়েন্স কন্ট্রোল আছে, আমরা এখানে সব অ্যাডভান্সেস অ্যান্ড অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সটাকেই রাখবো। কারণ Facebook আমাদেরকে রেকমেন্ড করে। আর পেজ লাইক ক্যাম্পেইনটা আমি মনে করি এটা রাখাই বেটার। কারণ পেজ লাইক ক্যাম্পেইনে কিন্তু আমরা অন্য কিছু মানে না করাই ভালো। কারণ এটা তো আমাদের সেলস না যে এটা কোথাও মানে অন্য কোনো মানে আমাদের পারফেক্ট অডিয়েন্স ছাড়া অন্য কোথাও গেলে সেটা হবে না। আপনার পেজ যেহেতু আপনার শুরুর দিকে আপনার একটা পেজ আপনি রান করছেন তখন আপনার শুরুর দিকে আপনার দরকার কি? ফলোয়ার্স। ফলোয়ার্স বাড়ার পরে আপনার যখন ৬০,০০০ এর মতো ফলোয়ার্স হয়ে যাবে দেন যেয়ে আপনি আপনার মানে পারফেক্ট যে অডিয়েন্স গুলো সেগুলোকে আপনি কি করতে পারেন? নিয়ে আসতে পারেন। এখন আপাতত আমাদের যেহেতু এটা দরকার নাই, তাই আমরা কি করলাম? অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সটাই রাখলাম। এখন শিডিউল অ্যান্ড ডেট আপনি কত তারিখ থেকে এটা শুরু করছেন? আজকে যেহেতু ৩০ তারিখ আমি আজকে তো ডেটটা দিচ্ছি না। আজকে আমি কালকে থেকে শুরু করব। হ্যাঁ, এখানে কি লেখা আছে? এখানে হচ্ছে টাইম জোনটা লেখা আছে। ১১টা ২১ ১১টা ২১ যেহেতু আমি চাচ্ছিলাম যে আমার অ্যাডটা বিকাল ৫টা বাজে পড়ল। তাহলে হবে কি ১৭টা না? আচ্ছা হ্যাঁ, ১৭টা মানে ৫:৩০ থেকে আমার অ্যাডটা চলুক। আর এন্ড ডেটটা দেওয়ার কোনো দরকার নাই। আমরা এখন কি করব? বাজেট অ্যান্ড শিডিউল। এক্সট্রা যদি আপনি বাজেট এখানে আরেকটা অপশন আছে। আপনি যদি চান এক্সট্রা কোনো বাজেট দেওয়ার জন্য যে আপনি স্পেসিফিক কোনো টাইম চাচ্ছেন। এটা আসলে আজকের বিষয়ই না, আজকের টপিকই না। আজকে আমরা ইজি ভাবে কিভাবে একটা পেজ লাইক ক্যাম্পেইন করা যায় সেটা নিয়ে কথা বলছিলাম। তা এখানে যে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স টা আছে সেটাই রাখবো। আর অ্যাডভান্টেজ কন্ট্রোল এটাও আমরা ওভাবেই রাখবো। আর লোকেশনটা আপনি যদি চান এডিট করার জন্য আমি পুরা বাংলাদেশে দিয়েছি যেহেতু এটা পেজ লাইক ক্যাম্পেইন। না হলে আপনি এডিট করতে পারেন। যদি আপনি চান যে শুধু ঢাকার মানুষকে আপনি করতে চান, তাহলে আপনি সেটা করতে পারেন। কিন্তু আমার তো দরকার পুরো বাংলাদেশ কারণ আমার তো ফলোয়ার্স দরকার। এখানে দেখেন একটা এস্টিমেটেড রেজাল্ট আপনার অলমোস্ট চলে আসছে। এখানে রেজাল্ট আপনি দেখতে পাচ্ছেন যে মানে এখানে সম্ভাব্য রেজাল্ট আপনার দেখাবে। এক্সাক্টলি আপনাকে সিওর রেজাল্ট এখান থেকে দেখাবে না। আপনি একটা আইডিয়া নিতে পারেন যে এরকম আশেপাশে হতে পারে। যেমন রিচ হতে পারে ১৯K মানে ১৯,০০০ আর লাইক আপনি পেতে পারেন ৩৬৪ টা মানে পেজ লাইক আপনি পেতে পারেন। এটা একটা সম্ভাব্য রেজাল্ট এর বেশি হতে পারে, কম হতে পারে। তাহলে এটা হচ্ছে আমাদের অডিয়েন্স সাইজ। ওকে? আর অডিয়েন্স সাইজটা দেখেন আপনি কত? ৫৭,০০০ এই যে এটা হচ্ছে আমাদের অডিয়েন্স সাইজ। এটা হচ্ছে আমাদের এস্টিমেটেড রেজাল্ট আসতে পারে। এখন আমাদের এখানে আর কোনো কাজ নাই। একদম কোনো কাজ নাই। আমরা চলে যাব এড এ। হুম। এড এ আসার পরে এখান হচ্ছে আমাদের এখানে কিসের এরর আসছে? ডিউ টু কনটেন্ট অ্যাক্টিভিটি লগিং আচ্ছা আমরা এখানে আগে দেখি কাজটা করে কি সমস্যা এখান থেকে দেখি। এড সেটআপ এটা অলমোস্ট চলে আসছে ডিউরেশন। এড ক্রিয়েটিভ দিতে বলছে। আচ্ছা ইমেজটাই দেই আমরা যেহেতু ভিডিও আছে। যেকোনো একটা দিলাম। ধরেন আমি এটাই দিচ্ছি। এখানে প্রাইমারি টেক্সট দেওয়ার কথা বলতেছে। আচ্ছা আপনাদের একটা কথা বলি। এখানে কনটেন্ট ইস মোস্ট ইম্পোর্টেন্ট, পাওয়ারফুল। কারণ আপনি যত সুন্দর কনটেন্ট আপনি দিবেন, তত আপনার ফলোয়ার্স বা লাইক পাওয়ার আপনার মানে যেখানে মনে করেন কনটেন্ট আর আপনার এই যে প্রাইমারি টেক্সটটাই মানুষ দেখবে। এমন প্রাইমারি টেক্সট আপনার দিতে হবে যে টেক্সট দেখেই মানুষ আকর্ষিত হয়ে আপনার পেজটাকে লাইক করে বা আপনার মানে এটাই হচ্ছে খেলা। আপনার এটা বুঝতে হবে। তো এখন আমি মনে করেন দিলাম, আমি এখন নরমাল একটা দিলাম যেহেতু আমি করতেছি following our page. হুম, our page. Following our page. এখানে আপনি ৫ টা পর্যন্ত আপনি কি প্রাইমারি টেক্সট দিতে পারবেন। তাহলে আপনি যে কটা দিতে চান আপনি দিয়ে দিবেন। কোন সমস্যা নাই। আমার এখানে মিডিয়া শেষ, টেক্সটও শেষ। আমি এখন ডান করলাম। এখন চলে আসি। লাইক ক্যাম্পেইন তো এখানে আর ঠিক আছে, ঠিক আছে। এই এররটা কিসের জন্য আসলো? আচ্ছা আমরা একটু দেখি তো কি লিখছে? Due to recent activities logging location we think that someone may have tried to access your connect without permission to be save your ads won't run until your seriously কেউ একজন ট্রাই করছে আমার এখানে আ ঢোকার জন্য? Verify your change. ও তো আপনারা খেয়াল করতে হবে। দেখি এখানে কোনো ধরনের ঝামেলা করলাম কিনা? এখানে সব ঠিক আছে। এড এর ভিতরে এসে আমার এই ভেজালটা হলো। এমন সময় ভেজালটা হলো। কি সমস্যা হলো এটা আমি একটু দেখি। We email your confirmation and will be valid এবং 60 minutes.
এখানে আমার ইমেইল অ্যাড্রেসটা দিতে বলতেছে সামওয়ান কেউ এসে আমার এখানে ঢোকার চেষ্টা করেছে। হ্যাঁ, এটা আমার ভেরিফাই করার জন্য বলতেছে। আচ্ছা এটা আমি পরে করে নেব। আমাদের এখানে কাজ হয়ে গেছে। দেখেন এখানে অলমোস্ট চলে গেছে আমাদের এররটা। আর এই অ্যাডভান্স প্রিভিউটা সবসময় অন করে রাখবেন, অন করে রাখবেন, অন করে রাখবেন। আর এই প্রিভিউটা একটু দেখি কি হইছে। আমাদের আপনি সবসময় প্রিভিউটা দেখার চেষ্টা করবেন যে আপনার এই প্রিভিউটা কোথায় কিরকম যাচ্ছে। এটা Facebook ফিড। এটা Facebook ফিডে Facebook স্টোরিতে দেখা যাচ্ছে না। আমার এখানে কিন্তু একটা সাইজ ম্যাটার করে, বুঝছেন? আমার এটার মধ্যে সাইজ মনে হয় পারফেক্ট ছিল না। এটা আমার YouTube থাম্বনেইল এর সাইজটা চলে আসছে। সবসময় সাইজটা ফলো করবেন। আপনি সাইজটা কোথা থেকে ফলো করবেন? আপনি সাইজটা ফলো করবেন যে আপনি চলে যাবেন Google এ যেকোনো জায়গায় যেয়ে সার্চ করবেন যে যদি আপনি রিলস এর জন্য আপনি অ্যাড রান করতে চান তাহলে আপনি ওখানে আগে দেখে নিবেন যে এটা রেশিওটা কি, তারপর ওই অনুযায়ী আপনি একটা কনটেন্ট বানাবেন। আমি তো আপনাদের দেখানোর জন্য আমার কাছে যেটা ছিল আমি দিয়ে দিয়েছি। দেখেন এটা অনেক জায়গায় সাপোর্ট করছে, অনেক জায়গায় করছে না। বিকজ অফ আমি এখানে সেম মানে সেম যে কনটেন্টটা দেওয়ার কথা সেটা আমি দিতে পারি নাই। বুঝতে পারছেন? দেখেন অনেক জায়গায় এটা শো করছে না। ফলোইং আওয়ার পেজটা দেখাচ্ছে দেখেন। আর এটা এই অ্যাডভান্স প্রিভিউটা দেখে সবচাইতে আপনি কোন জায়গায় ফোকাস দিবেন? স্টোরি, রিলস এগুলোতে থাকাই লাগবে মাস্ট বি। দেখেন আমি স্টোরিতে যাই নাই, ফিডে যাই নাই। এগুলোতে বেশি থাকা লাগবে। এই যে রিলসে চলে গেছে অলমোস্ট হ্যাঁ। এখন যদি সেভ করে দেই, সেভ হয়ে যাবে। ক্যানসেল দিলে ক্যানসেল। আপাতত আমি এখানে রাখলাম। আমি জাস্ট দেখানোর জন্যই তো আজকের ক্যাম্পেইনটা। ফাইন। আজকে এই ছিল আমাদের কথা। তো ভালো থাকবেন আপনারা সবাই। আমি আশা করি যে আমি যেভাবে যতটুকু পেরেছি আমার তরফ থেকে বোঝানোর জন্য। আর আগামী ক্লাসে আমরা বুঝবো যে এই পেজ লাইক ক্যাম্পেইনটাকে কিভাবে টার্গেটিং ভাবে করতে হয়। যে আমি টার্গেটেড অডিয়েন্সটাকেই আমি বলব যে এই অডিয়েন্সটাকেই আমার লাগবে আর এই অডিয়েন্সগুলোই যাতে আমার পেজে ফলো বা লাইক দেয়। কথা বুঝতে পারছেন? এটা তো আমাদের কি টার্গেটেড, নন টার্গেটেড। আরেকটা হবে টার্গেটেড সেটা ইনশাআল্লাহ সামনে আমরা নিয়ে আসছি। এখন আমার এখানে আর পাবলিক করলে পাবলিক হয়ে যাবে। আর আমার তো এখানে কার্ড এড করা নাই। তা আমি এখান থেকে কেটে দেব, হ্যাঁ? ওকে। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন।